না না, চিকেন মাটন কোনো কিছুই না। ক্যাপশন তো এতক্ষণে পড়ে ফেলেছো আর বুঝতেও পেরে গেছো আজকের রেসিপিটা একদম অন্যরকম। চিকেন মাটন সব কিছু বাদ দিয়ে আজকে আমি বানাচ্ছি এঁচোড়ের বিরিয়ানি। একদম অন্যরকম একটা রেসিপি আর দারুণ হয় খেতে। তো ঝটপট পুরো রেসিপিটা দেখে নাও। তো প্রথমেই এঁচোড়ের বিরিয়ানির জন্য আমি নিয়ে নিয়েছি চাল। বাসমতি লম্বা চালটা নিয়েছি বিরিয়ানির জন্য। ভালো করে চালটা প্রথমে ধুয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এদিকে এঁচড়গুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গরম জলে প্রথমে এঁচড়গুলো দিয়ে দিলাম, আর বিরিয়ানিতে দিয়েছিলাম আলু, সেগুলোকেও দু অর্ধেক করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম জলে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দুটোকে একসাথে সেদ্ধ করে নেব। তার আগে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে জলের সাথে একবার মিশিয়ে দেব। এঁচড়গুলো যেহেতু ছোট ছোট করে কাটা, তাই এঁচড়গুলো কিন্তু আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল। সেগুলোকে আমি প্রথমে জল থেকে তুলে রেখে দিচ্ছি। আলু যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা আরেকটু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। বিরিয়ানির আলুটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ না হলে একদমই ভালো লাগে না খেতে। দেখো আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এই জল থেকে আলুগুলোও তুলে রেখে দেব। আর একটা পাত্রে আমি বসিয়ে দিয়েছি গরম জল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট এলাচ, একটা দারচিনি, দুটো তেজপাতা আর বেশ খানিকটা নুন। এই জলে আমি ভাতটা বসিয়ে দেব। তার জন্য একটু বেশি করে নুন দিচ্ছি যাতে পারফেক্টলি ভাতে নুনটা হয়ে যায়। আর দিয়েছি 1 চামচ ভিনিগার। এতে কিন্তু ভাতটা একদম ধবধবে সাদা হবে। চালটা দিয়ে দিলাম, ভাতটা হতে থাক। ততক্ষণ চলো আমরা এঁচোড়টা রান্না করে ফেলি। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। গরম তেলে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলো দিয়ে বেরেস্তা তৈরি করব, তাই একটু লালচে করে ভেজে তুলে রেখে দেব। বেরেস্তা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দেব আরও একটু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু ভাজবো পেঁয়াজের রঙটা পাল্টানো পর্যন্ত। পেঁয়াজের রঙটা একটু পাল্টে গেলেই তারপর এর মধ্যে দিয়ে দেবো একে একে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না টমেটোটা পুরোপুরি রান্না হয়ে যাচ্ছে। টমেটোটা দিয়ে 5 মিনিট মতো রান্না করার পর একে একে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো মতো কষতে শুরু করব। মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে, তবেই বিরিয়ানিটা দারুণ খেতে হবে। মশলা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। সমস্ত মশলাটা যখন কষে যাবে আর ওপরে একদম সুন্দর তেল ভাসতে শুরু করবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো এঁচোড়টা। এঁচোড়গুলো যতই আগে থেকে সেদ্ধ করা থাক, তবুও কিন্তু এঁচোড়গুলোকে মশলার সাথে বেশ খানিকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কষতে হবে, যাতে এঁচোড়ের মধ্যে বিরিয়ানি মশলা আর বাদবাকি সমস্ত মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকে যায় আর এঁচোড়টা পারফেক্টলি কুক হয়ে যায়। এঁচোড়টা মোটামুটি কষানো হয়েই গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো দুধ। ঈষদুষ্ণ গরম জলে গুঁড়ো দুধ গুলে তারপর সেটা আমি ব্যবহার করছি। তোমরা চাইলে গুঁড়ো দুধও দিতে পারো। দুধটা দেওয়ার পর আমরা আরও একবার এঁচোড়টাকে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত গ্রেভির ওপরে এরকম সুন্দর তেল ভাসতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। দেখো একদম গ্রেভির ওপরে তেল ভাসতে শুরু করেছে। এবার আমাদের বিরিয়ানি দম দেওয়ার পালা। এদিকে দেখো আমাদের ভাতও রেডি হয়ে গেছে। ভাতটা একদম ঝরঝরে আর ধবধবে সাদা হয়েছে। এই কষিয়ে রাখা এঁচোড়ের উপরেই এক এক করে আলু আর সমস্ত মশলা দিয়ে বিরিয়ানিটা দম দেব। তবে এই কড়াইতে পুরো ভাতটা আমার ধরতো না, তাই একবার আলু সাজানোর পর তারপর আবার কিছুটা এঁচোড় আমি কড়াই থেকে তুলে রেখেছিলাম। অন্য একটা কড়াইতে বাকিটা দম দিয়েছি। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে দম দিয়েছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি আলুগুলো, তারপর দিয়েছি 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, পরিমাণ মতো মিঠা আতর। যে যেমন আতর পছন্দ করো সেই পরিমাণই দেবে। আর এরপর আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, যেটা আমরা রান্নার শুরুতেই করে রেখেছিলাম। কিছুটা বেরেস্তা এর উপরে ছড়িয়ে দেব। তারপর রাইসটাও কিন্তু দিয়ে দেব আমি এর ওপরে। পুরো রাইসটা এখানে ধরেনি, তোমাদের আগে বললাম। অর্ধেকটা রাইস আমি এখানে করেছি আর বাকি অর্ধেকটা অন্য আরেকটা কড়াইতে করেছিলাম। রাইসটা প্রথমে ওপর থেকে দিয়ে ভালো করে সমান করে নেব। আর আমি কিন্তু দম দেওয়ার সময় কড়াইয়ের তলায় একটা তাওয়াও বসিয়ে নিয়েছিলাম। যেটুকু দুধ আমাদের আগে দেওয়া বাকি ছিল সেটুকু এবার ভাতের ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর তারপর দিয়ে দেবো আর একটু মিঠা আতর ভাতের ওপরে, যাতে ভাতেও একটু সুন্দর গন্ধ চলে আসে। আর দেব 1 চামচ কেওড়া জল। এরপর বাকি রয়েছে পেঁয়াজের বেরেস্তা, সেটাকেও আমি ওপর দিয়ে ভালো করে সব দিকে সমানভাবে ছড়িয়ে দেব।
আর শেষে আমি অ্যাড করব 1 চামচ গাওয়া ঘি। এই ঘিটা ওপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যায়। আর যেহেতু এটা এঁচোড়ের বিরিয়ানি, ঘিটা দিলে কিন্তু দারুণ লাগবে খেতে। এবার ঢাকা দিয়ে বা তোমরা ফয়েল পেপার দিয়ে আটকে 15 থেকে 20 মিনিট দম দিলেই আমাদের এঁচোড়ের বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে যাবে। আর ঢাকনা খুলতেই এমন সুন্দর একটা গন্ধ বেরোবে না, পুরো পাগল করে দেবে গন্ধ। একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এঁচোড়ের বিরিয়ানি। চলো তোমাদেরকে একবার সার্ভ করে দেখায় বিরিয়ানিটা কেমন হয়েছিল। রাইসটা ছিল কিন্তু একদম পারফেক্টলি ঝরঝরে, আর আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো। আর এঁচোড়ের তো কোনো কথাই হবে না, দারুণ লাগছিল খেতে। তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।